হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি শর্টস অ্যান্ড ব্লগ। তো দেখো আমাদের বাড়ির ছাদে বেলপাতার একদম পাহাড় হয়ে গেছে। আসলে আজকে আমাদের বাড়িতে মানে কালকে আমাদের বাড়িতে হবে মহামৃত্যুঞ্জয়ের পুজো। তো দেখো সকাল সকালে দেখো সবাই ভোগের রান্না করতে আমি বসে গেছি। আর আমার বাড়ির লোকজনরা বৌদি টদিরা আমাকে হেল্প করে দিচ্ছিল। আর যেহেতু আমার ব্রাহ্মণ বাড়িতে বিয়ে হয়েছে তাই আমি এখন ভোগ রান্না করতে পারি। তো এই জন্য দেখো আমি কিন্তু ভোগ মোটামুটি রান্নাবাড়ি আমার সব হয়েই গেছিলো, লাস্টে পাকগুলো করছিলাম। না সব রান্না হয়নি, মানে চলছিল, চাটনিটা হয়ে গেছিলো। আর এদিকে দেখো পুজো জাস্ট বসলো। তো আমার বোন ও কিন্তু পুজোর মানে পুজোর স্টার্টিংয়ে যে লাগে একজন বাড়ির লোককে, তো ওই বসেছিল, কারণ বাবার যেহেতু শরীর ভালো না ওই জন্য বাবা বসতে পারেনি। আর ওই জন্যই ওকে বসানো। আর হচ্ছে বাবার জন্যই মেনলি কিন্তু এই পুজোটা করা, যাতে বাড়ির থেকে না এত অমঙ্গল ঘটছে চারিদিকে, মানে ভালোই লাগছে না বাড়িতে, খুবই একটা কেমন জানি সময় চলছে। তো ওই জন্যই কিন্তু মেন এই পুজোটা করা। আর এই পুজোটা খুবই ভালো, শিব ঠাকুরের পুজো। আর এই শিব ঠাকুরের পুজোটা কিন্তু খুব টাফ, কারণ কি জানো, এই যে তোমরা পাতার যে পাহাড় দেখলে, কেন বলো তো? কারণ হচ্ছে এখানে পুজো করতে আমাদের লেগেছিল নিখুঁত 2000টা বেলপাতা। মানে এটা জোগাড় করতেই না আমাদের সারা রাত কাবার হয়ে গেছিলো। আমি তো তাও অনেক মানে এই একটা অবধি বেঁচেছিলাম। আমার বোন, আমার বর, মা সবাই কিন্তু রাত্রি 3টা 4টা বেজে গেছিলো। বৌদি ঠদিরাও বেঁচেছিলো। তো খুবই মজাও হয়েছে সবাই মিলে এইভাবে আড্ডা টাড্ডা দিয়ে বাঁচতে। তো মানে একটা মজার মধ্যে দিয়ে খাটনি হয়েছে, সবই হয়েছে, বেলপাতা জোগাড় হয়েছে। সব লোককে বলে রেখেছিলাম বেলপাতা জোগাড় করে দিতে, কিন্তু সবাই কিন্তু আমাদেরকে প্রচুর প্রচুর বেলপাতা জোগাড় করে দিয়েছিল। মানে আমরা ভাবতেও পারিনি যে এত বেলপাতা, লাস্টে বেলপাতাগুলো না বেঁচে গেছিলো। আর এই যে দেখো এখান থেকে কিন্তু একটা একটা করে বেলপাতা এই যে শিব ঠাকুরের মাথায় দিচ্ছে। আর এখানে বসে আছে দেখো সবাই। আমার বর কিন্তু অনেক কাজ করেছে, খুব হেল্প করেছে, সমস্ত জোগাড় যন্ত্র কিন্তু ওই মেন করেছে, ওনা থাকলে পুজোটা সম্পূর্ণই হতো না। আর এই দেখো আমার রান্নাবাড়ি সব হয়ে গেছে। এখন আমি একটু নিজেকে মুখটা একটু দেখাচ্ছিলাম ভিডিওতে, কারণ আমার মুখ তো দেখাই যাচ্ছে না, কারণ যেহেতু আমি ভিডিওটা করছিলাম। আমাদের কিন্তু 1000টা মানে শিব ঠাকুরের মাথা। আর এই শিব ঠাকুরটা কিন্তু তোমার হাতে বানাতে হয়, হাতে বানিয়ে তারপরে তাকে পুজো করতে হয়। তো দেখো 1000টা বেলপাতা কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে যজ্ঞে বসবে, যজ্ঞে হচ্ছে আরও 1000টা বেলপাতা দিবে। তো 1000টা বেলপাতা দেওয়া অলরেডি হয়ে গেছে। এখন একটু আমার শ্বশুরমশাই একটু রেস্ট করে নিল, চাটা খেয়ে নিল। এখন এই যে আবার দেখো যজ্ঞ শুরু হয়ে গেল। আমরা সবাই কিন্তু মাথায় কাপড় দিয়ে বসে পড়েছি। যজ্ঞ শুরু হতে হতে রাত হয়ে গেছে, মানে পুজোটা শেষ হতে কিন্তু রাত্রি 10টা বেজে গেছিলো, সকালে শুরু হয়েছে। আর এই যে এখন আমাদের যজ্ঞ কমপ্লিট, এখানে 1000 বেলপাতা দেওয়া শেষ। এই দেখো এখান থেকে এই পাতার পাহাড়ের ভেতরে আছে আমাদের ছোট্ট একটা শিব ঠাকুর। তোমরা দেখতেই পারবে কি কিউট দেখতে শিব ঠাকুরটা। এই যে দেখো ছোট্ট একটা শিব ঠাকুর। এই শিব ঠাকুরটাকে কিন্তু আমরা আমাদের বাড়িতেই রেখে দিয়েছি, মানে বাড়িতে মাটির নিচে ওটাকে রেখে দেওয়া হয়েছে, উপরে একটা ত্রিশূল দিয়ে। পরে কিন্তু এই যে ত্রিশূলটা দেখতে পাচ্ছ, এই ত্রিশূলটাই ওপরে দেওয়া হবে। আর এখন কিন্তু এই যে শিব ঠাকুরটাকে গর্ত টর্ত আমরা সব করে রেখেছিলাম, এটার মধ্যেই রেখে দেওয়া হবে একদম ঢেকে ঢেকে। এটা কিন্তু খুব নিয়মের সাথে রাখা হয়। আর হচ্ছে মাটির হাঁড়ির ভেতরে ভেতরে রেখে দেওয়া হয়। তো বন্ধুরা এই যে দেখো শিব ঠাকুরটাকে একদম কাপড়ে বেঁধে, মাটির হাঁড়ির ভিতরে রেখে কাপড়ে বেঁধে এই যে মাটির নিচে পুঁতে দেওয়া হলো। এটার উপরে যাতে কোনো কিছু না যায় তার জন্য কিন্তু আমরা পরে সব ব্যবস্থা করব, সেই ভিডিওটাও তোমাদের দেখাবো। তো এইভাবেই কিন্তু আমাদের মহামৃত্যুঞ্জয় পুজোটা এখানেই শেষ হয়ে গেল। আর এরপরে আমরা সবাই রাতে প্রসাদ টসাদ খাই। আর শিব ঠাকুরের ভোগ রান্না করা হয়েছিল, যে ওখানে কিন্তু আমরা খিচুড়ি রান্না করিনি, ভাত রান্না করেছিলাম, কারণ শিব ঠাকুর সাদা রং পছন্দ করে। তো এই জন্যই আমরা হলুদ রঙের খিচুড়ি রান্না করিনি, সাদা রঙের ভাত রান্না করেছি। তো বন্ধুরা এই ছিল আমাদের বাড়ির পুজো। তো তোমাদের কার কার বাড়িতে মহামৃত্যুঞ্জয় পুজো হয়েছে বা কোনোদিন করবে ইচ্ছা আছে, তো প্লিজ আমাকে কমেন্ট করে বলো। আজকের মতন এই পর্যন্তই, টাটা।